আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ব্যাংকে থাকা পর্যাপ্ত আমানতের টাকা আমরা কবে ফেরত পাবো সে নিয়ে কোনো বিস্তারিত পাচ্ছি না। কারণ আমাদের কষ্ট অর্জিত টাকা আমরা কবে ফেরত পাবো তার সমাধান কবে হবে, কিন্তু টাকার কি হবে তাও এখনও বুঝতে পারছি না। ব্যাংকিং খাতের সংস্কার কাজ অব্যাহত রাখবে বিএমপি, গভর্নরকে অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব খবর উপস্থাপন করতে উৎসাহ যোগায়। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি দীর্ঘ না করে উপস্থাপন করা যায়। বিএনপি সরকার ব্যাংকিং খাতের চলমান সংস্কার কাজ অব্যাহত রাখবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর মাহমুদ চৌধুরীর আজ সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত একান্ত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে এমন আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে গভর্নর গত কয়েক মাস ব্যাংক খাতের জন্য নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ অগ্রগতি তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, আমরা কি কি সংস্কার করেছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নামে তুলে ধরছি। এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার পর তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি এ ব্যাপারে খুবই ইতিবাচক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, এটা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মূল্যস্ফীতি তো কমতেই হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। খেলাপি ঋণ কমানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়েছেন গভর্নর। বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করা, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত এবং ব্যাংকগুলোর শ্রেণীকরণ প্রক্রিয়া স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর আরও বলেন, ব্যাংকারদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন যে পদক্ষেপগুলো কাজ করতে শুরু করেছে, অর্থনীতিতে ঋণ প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান গভর্নর। এক্সিম সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন ব্যাংক, এই 5 ব্যাংকের একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার 20,000 কোটি টাকা দিয়েছে। বৈঠকে এই সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়েও আলোচনা হয়েছে। গভর্নর বলেন, এই ব্যাংককে স্থিতিশীল রাখা প্রধান লক্ষ্য। 5 ব্যাংকের পুরনো আমানতকারীদের ধীরে ধীরে টাকা পাচ্ছেন, আসছে নতুনও আমানত। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ হলেও তিনি যোগ দেননি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে গভর্নর বলেন, তিনি অসুস্থ, নতুন এমডি খুঁজতে হবে। এমডি নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রশাসক ও পরিচালনা পর্ষদ সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে। প্রয়োজনে বোর্ডের মেয়াদ ও পর্ষদ সদস্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যাংকের এমডি নিয়োগের জন্য 3 জনের নাম সুপারিশ করেছিল গভর্নরের নেতৃত্বাধীন কমিটি। মেধা তালিকায় প্রথম হয়েছিলেন নাবিল মুস্তাফিজুর রহমান। মেধা তালিকার থাকার পরেও ক্রম থেকে কাউকে নেওয়া হবে কিনা, নতুন করে নিয়োগ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সেটা এখন বলা যাবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।